এবং আমাদের কি সিদ্ধান্ত নেওয়া দরকার আছে, শিক্ষা কি, সবগুলো একসাথে বলার জন্য চেষ্টা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফ এর 172 নং আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, আজকে আলোচনার বিষয়বস্তুর নাম হলো রবের স্বীকৃতি। রবের স্বীকৃতি। রবের স্বীকৃতি বলতে আসলে কিরকম, এটা কোন কথা? আমাদের রব যে আল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। এটা আপনি দুনিয়াতে আসার পরে শুনেছেন, হয়তো শিখেছেন, তারপর বলতেছেন, কিন্তু আপনি কি আপনার রবকে দেখেছিলেন? দেখেন নাই। কিন্তু কোরআন বলছে আপনি আপনার রবকে দেখেই স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কখন? জানার দরকার আছে না নাই? শুনবেন আজকে। তার আগে একটা কথা ভালো করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে, এবং সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মত ছিল না। আল্লাহ ফেরেশতাদের থেকে পরামর্শ চেয়েছিল, কিন্তু পরামর্শ তারা ব্যতিক্রম দিয়েছে। আল্লাহ তার বিপক্ষে গিয়ে আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করলেন। এবার আসল ঘটনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدُهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا إِن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই প্রথম দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে কোরআনের মধ্যে সূরাতুল আরাফের আয়াত নাযিল করে দিলেন। কোরআনের মধ্যে সূরাতুল আরাফের 172 নং আয়াতের মধ্যে কথাগুলো তুলে ধরা হয়েছে। কি বলেন আল্লাহ? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার বান্দারা, আমি যখন মানব সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম, এবং তোমাদের আদি পিতা নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, নাম কি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমি আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত দিলাম। হাতকে দিল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই হাত দিলেন। হাত দেওয়ার পরে আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান আছে, সমস্ত সন্তানগুলোর রূহ সমূহ বের হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহের সামনে একটা প্রশ্ন করল। সে প্রশ্ন হচ্ছে, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহ সমূহ, তোমাদেরকে প্রশ্ন করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদের প্রভু? সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের এমন প্রশ্ন শোনার সাথে সাথে সমস্ত রূহগুলো বলে দিল, ক্বালু বালা, হ্যাঁ, তুমি আল্লাহই হলে আমাদের একমাত্র প্রভু। এরপরে শাহিদানা, এরপরে সাক্ষী হয়ে গেল, ইন তাকুলু
ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে তখন সাক্ষী দিলা আর দুনিয়াতে স্মরণ করিয়ে দিলাম, তুমি যদি মৃত্যুবরণ করবে আর হাসরের মাঠে কিয়ামতের ময়দানে যখন আমার মুখোমুখি হবে, সেদিন যদি তোমাকে প্রশ্ন করি, সেদিন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। তুমি হয়তো বলবে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তুমি হয়তো বলতে পারো, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দায়িত্ব সম্পর্কে, আমার স্বীকৃতি সম্পর্কে, আমার ওয়াদা সম্পর্কে আমি জানতাম না। এমন কথা বলতে পারে, কিন্তু সে সুযোগ আমি আল্লাহ রাখলাম না। এটা হলো আয়াতের মূল অনুবাদ। এবার শুনেন, মূল কথা আসি, এবার তাফসীরের দিকে একটু ঢুকি। তাফসীর ইবনে কাসির এই আয়াতের বিশাল তাফসীর করেছে, অনেকগুলো হাদিস দিয়ে তাফসীর করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি যতই পড়ছি ততই গভীরে ঢুকতেছি এবং আমার মন চাইতেছে আমার মুসল্লিদেরকে কথাগুলো শোনানো দরকার আছে। মক্কা আরাফার যে মাঠ আছে ওখানকার কথা, এটা মানব সৃষ্টি করার ওই সময়ের আরাফার দিন 9 জিলহজ, নাম হচ্ছে একটা স্থান দিয়েছে কিতাবের মধ্যে, নাম হলো নু'মান, একটা জায়গার নাম। নু'মান কিন্তু মানুষের নাম, ঠিক না? কিতাব বলছে নু'মান ও একটি জায়গার নাম, স্থানের নাম। ওই নু'মান নামক স্থানে মহান আল্লাহ আদমকে আনলেন। আদমকে আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের পিঠে স্পর্শ করলেন, ছোঁয়া দিলেন। প্রথম ছোঁয়াতে অনেকগুলো মানুষের রূহ বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে অবস্থান করেছে। আবার হাত দিলেন, আর কিছু রূহ বের হয়ে বাম দিকে আসলেন। তাহলে হাত টোটাল কয়বার দিলেন? 2 বার। কয়বার? আচ্ছা, আমরা জানি একটা বাচ্চা জন্মগ্রহণ করার পূর্বে থাকে কোথায়? মায়ের গর্ভে। তাকে কোথায়? আচ্ছা, মায়ের গর্ভে থাকার আগে সে থাকে কোথায়? পিঠে। কার পিঠে? বাবার পিঠে। কার পিঠে? এগুলো জানেন না মনে হয়। একজন পুরুষের পিঠে তার সন্তানগুলো অবস্থান করে। পিঠে বলতে কোন পেট? আপনার পিঠে যে মেরুদণ্ড আছে, মাঝখানে যে হাড্ডি আছে লম্বা, এটার ভিতরে। একইভাবে মাসলা শুনে রাখুন, পুরুষের হাড্ডির মজ্জা খাওয়া, গরুর হাড্ডির মজ্জা খাওয়া হারাম। ওই হাড্ডির মজ্জা খাওয়া কিন্তু হারাম একটা আছে। কেন? ওটা মগজ নয়, ওটা বীর্য। এই জন্য তাহলে পুরুষের পিঠের মধ্যে যে হাড্ডি মেরুদণ্ড, এর মধ্যে লম্বা যে হাড্ডি আছে, এখানেই তার সন্তানদের অবস্থান। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে, আদমের পর থেকে যতগুলো মানুষ দুনিয়ার বুকে আসছে, একেবারে কিয়ামতের দিন সকালবেলা সর্বশেষ যে মানুষটা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, কথা বুঝাইতে পারি নাই, আদম থেকে শুরু করে কিয়ামতের দিন সর্বশেষ যে মানুষটা দুনিয়ার বুকে আসবে, এই এতগুলো মানুষ সংখ্যায় কত হবে হিসাব করতে পারবেন? কথা বলেন না, পারবেন? জানি না। যতগুলো মানুষ দুনিয়ার বুকে আসবে, সবগুলা রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আদম আলাইহিস সালাম এর পিঠ থেকে বের করে সামনে হাজির করা হলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাজিরের মধ্যে আপনি ছিলেন, আমি ছিলাম, আমার দাদা ছিল, আপনার দাদা ছিল, আপনার 14 গোষ্ঠী ছিল, পরবর্তী গোষ্ঠীগুলো ছিল।
এর মধ্যে কিন্তু ফেরাউন ছিল, হামান ছিল, নমরুদ কিংবা আবু জাহেল, যত ধরনের বদমাশ গুলো ছিল তারাও কিন্তু ছিল। তবে কাতারটা ছিল ভিন্ন। সমস্ত মুসলমানরা ডান কাতারে ছিল, আর যারা নাকি আল্লাহকে মানে নাই তারা কোন কাতারে? কথা বলেন, বাম কাতারে ছিল। তবে সবাই কিন্তু আল্লাহর সামনে টিকি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যখন সব রূহগুলোকে এক জায়গায় করলেন, কিতাবের মধ্যে বলা হচ্ছে দৃশ্যটা দেখতে কেমন লাগলো? বলা হলো পিঁপড়ার মতো লাগতেছে। সুবহানাল্লাহ। কিসের মতো? অনেকগুলো পিঁপড়া এক জায়গায় জড়ো হলে পিঁপড়ার যখন আন্দোলন দেখেন, মিছিল দেখেন, গুনতে পারবেন নি, গোনা যাবে? অনেকগুলো পিঁপড়া, আমি ছিলাম, আপনি ছিলেন, সমস্ত মানুষগুলো ছিল। আমরা পিঁপড়ার মতো হয়ে আল্লাহর সামনে অবস্থান করেছি। তখন কিন্তু আল্লাহ পাককে সরাসরি আমরা দেখতেও পেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই জায়গার মধ্যে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার সৃষ্টি করা রূহ, তোমাদেরকে প্রশ্ন করছি, আমি কি তোমাদের প্রভু? সুবহানাল্লাহ। আমি কি তোমাদের প্রভু? সেই দিন সবাই এক চোখে আল্লাহ পাককে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা। আমরা সকলে একসাথে বলেছি, হে আল্লাহ, তুমি হলো আমাদের প্রভু, তুমি ছাড়া অন্য কোনো আল্লাহ। সেদিন কিন্তু আপনি বলেছিলেন, আমিও বলেছি, পৃথিবীতে সব মানুষ যারা ছিল, আছে এবং আসবে, তারাও বলেছিল। ফেরাউন, হামান, নমরুদ, যারা যত বদমাশগুলো ছিল, এরাও কিন্তু একই কথা বলেছে। কেউ কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি আমাদের প্রভু নয় এই কথা কেউ বলে? সবাই একসাথে আল্লাহ পাকের স্বীকৃতি আমরা দিয়েছিলাম। সাথে সাথে আল্লাহ পাক বলছেন, শাহিদানা, শাহিদানা, সাক্ষী দেখুন। কি সাক্ষী থাকবেন? ও সাক্ষী তিন ধরনের হয়েছে। আমি আজকে সকালে এক জায়গার মধ্যে এটা বয়ান করেছি, তো সেখানে উদাহরণ দিতে গিয়ে বললাম, আমরা যখন ক্লাস করাই, ক্লাসে বেদ ব্যবহার করতে হয়, দুষ্টামি করে তো বাচ্চারা, তখন মাঝে মধ্যে দেখি কি পরের দিন গিয়ে বেদটা নাই, চুরি হয়ে গেছে। যা খেয়ে ধরি আমি নি নেই। পরে আমাকে পিয়ন এসে বলছে, হুজুর, পরবর্তী যে ব্যাটটা কিনবেন, যেটা আনবেন, ওই সবটাকে দায়িত্ব দিবেন, সব কাম এর। তখন করলাম কি, বেতের দায়িত্ব তাকে দিয়েছি, কাল থেকে সকালবেলা ব্যাট যান তুমি নিয়ে আসবা। পরের দিন থেকে বেত আর হারাই নাই, কারণ দায়িত্বটা কাকে দিলাম? কথা বলা, সবকে দিলাম। যে চুরি করবে তাকে দায়িত্ব দিয়েছি। আর আল্লাহ পাক বলছেন, মানুষ হলো নিমুখ হারাম। এই যে স্বীকৃতি দিল, পৃথিবীতে এসে আবার উল্টা কাজ করবে। এই জন্য তুমি মানুষ যে আমি রবের স্বীকৃতি দিলা, এর প্রথম সাক্ষী তুমি নিজে। বুঝাইতে পারি না? এর প্রথম সাক্ষী কে? মানুষ, আমি, আপনি, আমার 14 গোষ্ঠী, আমরা সকলে নিজেই প্রথম সাক্ষী। সুবহানাল্লাহ। এরপরে সাক্ষী বানালেন ফেরেশতাদেরকেও। ফেরেশতা, আসো তোমরা, এই মানুষগুলো আমাকে রব হিসেবে স্বীকার করে নিল, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো। এরপরে সাক্ষী থাকবা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সবাই। সুবহানাল্লাহ। এরপরে বলেন আল্লাহ, ইন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, কিয়ামতের দিন যখন আমি তোমাদেরকে আবার প্রশ্ন করব, এবং যে তোমরা ওয়াদা করেছিলে, সাক্ষী দিয়েছিলে, এই সাক্ষী মতো দুনিয়ায় কাজ করছো কিনা? সাক্ষী মতো ওয়াদা যে করলাম, ওয়াদা মতো দুনিয়ার মধ্যে চলছিলে কিনা? ওয়াদা পূর্ণ করেছো কিনা? এই প্রশ্নগুলো যখন কিয়ামতের দিন তোমাদেরকে করব,
তোমরা হয়তো সেদিন বলবে আমরা দুনিয়ার মধ্যে তো এই খবরগুলো জানতাম না, এমনটা বলার কোনো সুযোগ আমি আল্লাহ পাক রাখি নাই। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের রব কে? কথা বলেন কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতি প্রত্যেক মানুষ দিয়েছে সেদিন। প্রিয় বন্ধুগণ আমার, এখান থেকে মাসলা টানানো হয়েছে। পৃথিবীতে যতগুলো মানুষ দুনিয়াতে আসছে তারা ফিতরাতন সকলে মুসলমান। সকলে কি? বুঝাইতে পারি নাই। ফিতরাতন রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। জন্মগতভাবে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই মুসলমান। কেমন করে? দুনিয়াতে যতগুলো শিশু জন্মগ্রহণ করলো, হোক সে বৌদ্ধ হোক, যে খ্রিস্টান হোক, যে মুসলিম ইহুদি হোক, যেই ঘরে জন্মগ্রহণ করুক না কেন, প্রত্যেক শিশু জন্মগতভাবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে। এবং বুঝার পরে যদি ওই শিশু মা বাবার কথা শুনে, সমাজের কথা শুনে, কিংবা মানুষের কথা শুনে আল্লাহ পাককে রব বলে স্বীকৃতি জানায়, তখন সে মুসলিম হয়ে যায়। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এখান থেকে একটা ফিকহি মাসলা আছে। ধরুন কোন এক জায়গার মধ্যে একটা লাশ পাওয়া গেল, যে লাশের কোনো পরিচয় নেই, অজ্ঞাত লাশ। হয় কি হয় না? অজ্ঞাত যদি কোনো লাশ পান, ওই লাশের যদি কোনো ওয়ারিসের কোনো খোঁজ খবর পাওয়া না যায়, তাহলে দাফন কাফন দরকার আছে না নাই? কোন ধর্ম মতে তাকে দাফন দিবেন? বুঝেন নাই? কোন ধর্ম অনুসারে তাকে দাফন দিবেন? ফাড়া হল বেজ্জানবদ্দা ন বুঝুন। অজ্ঞাত একটা লাশ পেয়েছেন, এটাকে ফেলে রাখলে তো সমস্যা, আমাদের দাফন করতে হবে। এখন সে যদি মুসলমান হয় তাকে কবরস্থ করব, হিন্দু হলে জ্বালিয়ে দিব, বৌদ্ধ খ্রিস্টান হয় তাদের মতো করে করবে, এটাই তো নিয়ম। এখন এমন একটা লাশ পেয়েছেন, এটা মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, কোনো কিছু বোঝার উপায় নাই। প্রশ্ন আসে, মুসলমান হতে চেনার একটা সুযোগ আছে। অনেক সময় কিন্তু নমুসলিম হলে চেনার সুযোগে কিন্তু আর, ধরলাম পুরুষের বাদ দিলাম, একটা মেয়ে পেয়েছেন, মহিলা, এবার তার কিছু করার নাই। একটা অজ্ঞাত মহিলার লাশ যদি পান, এটা চিহ্নিত করার কোনো সুযোগ থাকবে? এবার দাফন কাফন কেমন করে হবে? ফিকার ফতোয়া হচ্ছে, যেহেতু মানুষেরা পৃথিবীতে জন্মগত কি, কথা বলেন, কিসের ভিত্তিতে? ওই যে রবের ভিত্তিতে। কিসের ভিত্তি? আলাস্তু বিরব্বিকুম, ওই যে স্বীকৃতি দিয়েছিলেন, সেই ভিত্তিতে দুনিয়াতে সমস্ত মানুষগণ মুসলমান। আর মুসলমান হওয়ার কারণে অজ্ঞাত লাশকে আপনি মুসলমানের রেওয়াজ অনুসারে কাফন দাফন করে তাকে কবরস্থ করতে হবে। জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
হযরত আদম আলাইহিস সালাম আমাদের সকল কর্মকাণ্ড তিনি দেখেছিলেন এবং আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আমার সামনে পিঁপড়ার মতো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, এদের পরিচয় কেরা কারা? কে প্রশ্ন করলো? আদম প্রশ্ন করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাব বলছেন, আদম, এরা হলো তোমার বংশধর। তুমি দুনিয়াতে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলাকে আমি এক এক করে দুনিয়াতে পাঠাবো। সর্বশেষ মানুষ দুনিয়াতে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এসে তখন অনেক কথা হয়েছে, সময় থাকলে পরবর্তীতে আসবে, তবে আমার মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমরা যাকে আল্লাহ পাকের রব বলে স্বীকার করে নিলাম, তাৎক্ষণিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে 3টা চুক্তি করেছেন। কয়টা? আল্লাহ এবং আমাদের সাথে দুজনের মধ্যকারের মধ্যে 3টা চুক্তি সম্পাদন হয়েছিল। তার মধ্যে 2টা চুক্তির স্বীকৃতি আমরা দিয়েছি। পক্ষান্তরে আল্লাহ পাক একটি চুক্তির সংজ্ঞা, চুক্তির স্বীকৃতি দিয়েছিলেন, যেটা বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, হাদিসের মধ্যে আসছে, ফাখাযা মিনহুমুল মিসাকা আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া তাকাফফালা বিহিম বিল আরযাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, যেহেতু তোমরা আমাকে রব বলে স্বীকার করলা, মালিক বলে কবুল করে নিলা, নিজেরাই তো বললে, তাহলে তোমাদেরকে দুনিয়াতে যখন পাঠাবো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি রব্বুল আলামিনকে 2টা বিষয়ের নিশ্চয়তা দিতে হবে। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 2টা বিষয়। 1 নাম্বার, আইয়াবুদুহু, দুনিয়াতে যাওয়ার পরে শুধুমাত্র ইবাদত করতে হবে কার? কথা বলেন। আল্লাহর, একমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। কারণ রব বলে স্বীকার করে নিলেন কাকে? কোন অবস্থায় কোন ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না। সাবধান, ইবাদত হবে শুধুমাত্র এক আল্লাহর। কারণ এই স্বীকৃতি, এই ওয়াদা আমরা দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাককে দিয়ে আসছিলাম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা চুক্তি আমাদের থেকে নিলেন, যেটা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং জীবনে চলার ক্ষেত্রে কোনো অবস্থায় আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা চলবে না। সুবহানাল্লাহ। চুক্তি 2টা করেছে। কয়টা? 2টা চুক্তি, এবং আল্লাহ করছেন একটা চুক্তি। 2টা চুক্তি। 1 নাম্বার হলো ইবাদত হবে কার? মাথায় রাখবেন, এক আল্লাহর ছাড়া দ্বিতীয় কারো ইবাদত চলবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবেনই, খবরদার আবার কোন গায়রুল্লাহকে, কোন তাগুতকে খুশি করতে গিয়ে আমি আল্লাহর সাথে শিরিক করা চলবে না। পক্ষান্তরে আমি আল্লাহ একটা চুক্তি দিচ্ছি, সেটা হচ্ছে ওয়া তাকাফফালা বিহিম বিল আরযাক, দুনিয়াতে তোমাদের যতগুলো রিজিক লাগবে সবগুলো জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে 3টা ওয়াদা, 3টা চুক্তি হলো, এর মধ্যে কোন ওয়াদা এখনো লস্যর হয় নাই? আল্লাহর ওয়াদা। বাকি আমাদের পক্ষে যে 2 ওয়াদা, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ওয়াদা কমপ্লিট করেছেন, ঠিক রেখেছেন? কথা বলেন। আল্লাহ পাকের ওয়াদা ছিল দুনিয়ার মধ্যে যতগুলো রিজিক লাগবে সবগুলো রিজিকের জিম্মাদার আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। প্রশ্ন করলাম, রিজিকের মধ্যে অক্সিজেন আছে না নাই? খাদ্য আছে না নাই? শারীরিক সুস্থতা আছে না নাই? নেককার স্ত্রী আছে না নাই? এর মধ্যে আপনি আপনার প্রয়োজন মেটানোর জন্য যতগুলো প্রয়োজন আছে, যতগুলো ব্যবস্থাপনা আছে, সবগুলো হলো রিজিক। প্রশ্ন করি, কোন দিন একটা রিজিক আল্লাহ পাক বন্ধ করলেন কিনা? অক্সিজেন বন্ধ করেছেন কিনা? আপনি যে দুষ্টামিগুলো আমি আপনি করি, আল্লাহর বিরুদ্ধে যতবারই যাই না কেন, আল্লাহ পাক বলেছেন 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ? বলেছেন?
কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা আমি তোমাকে রিজিক দিব। আল্লাহ কিন্তু রিজিক দিয়ে যাচ্ছেন। পক্ষান্তরে আমরা কিন্তু আল্লাহ পাকের দেওয়া ওয়াদা, ইবাদত এবং শিরিক, এই দুটা চুক্তি যে করেছিলাম, এগুলো আমরা কতটুকু ঠিক রাখতে পারলাম, নিজেকে প্রশ্ন করে উত্তরটা খুঁজে নেবেন। এরপরে ইবাদত বলতে কি আসলে? ইবাদত, কোরআন হাদিসের মধ্যে ইবাদত কি শুধু নামাজের নাম? কথা বল না। শুধুমাত্র রোজার নাম কি ইবাদত? না, কারণ এখানে বলা হয়েছে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত যা কিছু করবেন সবগুলো ইবাদতের মধ্যে শামিল হবে। এবার আপনি যে সারা দিন এবং রাত করে যেগুলো করতেছেন, এগুলোর নাম যদি ইবাদতের মধ্যে শামিল হয়, এবার আপনি নিজেই চিন্তা করে দেখেন আল্লাহর কথা মতো, নবীর সুন্নাহ মতো আমার কাজগুলো হচ্ছে কিনা। যদি না হয়, ইবাদত হচ্ছে না। আর ইবাদত যদি না হয়, ওয়াদা কি ভঙ্গ হয়ে গেল। আর ভঙ্গ হলে কি হবে এটা তো নিজেই বুঝেন। আল্লাহ পাক এজন্য বলেছেন, ইন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। ও বান্দা শুনে রাখো, পৃথিবীতে যাওয়ার পরে তুমি যদি বলো আমি গোমরা ছিলাম, আমি সৎ পথে ফিরে আসার জন্য আমি তথ্য পাই নাই, মেসেজ পাই নাই, এই কথা বলা চলবে না। কারণ আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠালাম এবং অসংখ্য আলেম তোমার কাছে রাখলাম, তোমার ঘরে সত্যের বাণী পৌঁছিয়ে দিলাম। এরপরও যদি তুমি বলো আমি সত্যের বাণী পাই নাই, তোমার জিহ্বা টেনে ছিড়ব। তখন কার কথা? আল্লাহর কথা। এই জন্য সাবধান মুসলমান, সাবধান থাকতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা বান্দাকে দাঁড় করিয়ে প্রশ্ন করবে। অনেক কথা আছে, প্রশ্ন করে বান্দা একটা জাহান্নামীকে প্রশ্ন করবে, বান্দা পুরা পৃথিবীটা আমি তোমার নামে লিখে দিব। বুঝেন নাই? পুরা পৃথিবী বলতে কি আছে এখানে? যত সম্পদ যা কিছু আছে সবগুলো তোমাকে দিয়ে দিলাম। এখন যদি বলি জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, পুরা পৃথিবীর বিনিময় করতে হবে। বুঝাইতে পারি নাই? মনে করুন আপনি পুরা পৃথিবীর মালিক। এরপরে আল্লাহ পাক বলছে, বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, পুরো পৃথিবী আমাকে দিয়ে দিতে হবে। তুমি রাজি হবে? ওই জাহান্নামে বলছে, চিন্তা না করে রাজি হয়ে যাব। পৃথিবীর বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তখন আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে বলে, বান্দা আমি তো তোর কাছ থেকে পৃথিবীও চাই নাই, দুনিয়াতে শুধুমাত্র আমার ইবাদত কর, এইটুকু চেয়েছি। তুই কেমন নামে প্রিয় খারাম হলি, তুই কেমন নাফরমান হলি যে দুনিয়াতে আসার আগে আমাকে স্বীকৃতি দিলি, আর দুনিয়াতে যাওয়ার পরে আমার বিরুদ্ধে চললি। কিসের মোহ? কিছু সম্পদ পাবি এটার জন্য, দুনিয়ার কিছু মোহের জন্য। আর আজকে তুই যেগুলোর জন্য পাগল হলে এর কোটি কোটি গুণ বাড়িয়ে দেওয়ার পরে তুই বলছিস সবগুলো আপনি নিয়ে নেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তো দুনিয়াতে তোর এই কথা মনে ছিল না কেন? আমি তো তুই কিছু চাই নাই তোর কাছে। কথা বুঝতে পারতেছেন? হাদিস থেকে সরাসরি বলছি কথা বলে। প্রিয় বন্ধু, আবার তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়েছি তিনি আমাদের রব, এবং সাথে সাথে কথাও বলেছি আল্লাহর সাথে আমাদের সাথে দুজনের মধ্যে 3টা চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম 2 চুক্তি মানবের, একটা চুক্তি আল্লাহ। প্রথম 2 চুক্তি এগুলা কি কি? ইবাদত হবে কার? এবং তার সাথে শিরিক করা যাবে না। এরপরে আরেকটা স্বীকৃতি আল্লাহ পাক দিয়েছেন যে তিনি রিজিক দিবেন। এই 3টে স্বীকৃতির বিনিময়ে আমরা পৃথিবীতে আসছিলাম। এখন আপনি মিলাই দেখেন। এরপরে আরেকটা ঘটনা ছিল, সময় যেহেতু নেই। হযরত আদম আলাইহিস সালাম রূহগুলাকে দেখার পরে আল্লাহর কাছে কিছু কথা জানতে চেয়েছিল। আল্লাহ উত্তর দিয়েছেন।
দুজনের মধ্যকার কিছু কথা হয়েছে, সময় নেই তাই এগুলো বলছি না। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতুল সীম যার করুণা ধারা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতুল সীম যার করুণা ধারা। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধিগা তারই গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।